আসসালামু আলাইকুম। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে কিন্তু আমি আছি, কিন্তু এই যে আমার ট্যুর পার্টনার মেহেদি আর হচ্ছে আনিস ভাই আর বাকি সবাই রুমে আছে। বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করতেছে, যে যার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধারণ করার চেষ্টা করতেছে। তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করতেছি, আমার যে ক্যামেরা হয়তো আপনারা দেখতেছেন, সেরাদ্বীপ। তিনটা সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন যে তিনটা দ্বীপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আসলে ওইদিকে যাওয়া সরকারিভাবে নিষিদ্ধ আছে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে নিষিদ্ধ আছে। তো এই জন্য আমরা একদম লাস্ট পর্যন্ত আইসা এখানে থেকে আমরা আসলে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তো আপনারা কিন্তু জানেন যে 2025 সালের সিজনে শুধুমাত্র 3 মাসের জন্য খোলা হয়েছিল সেন্ট মার্টিন, প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তো 3 মাসের আর কিন্তু বাকি আছে শুধুমাত্র 2 দিন। 2 দিন পরেই কিন্তু বন্ধ হয়ে যাবে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, প্রায় 10 মাসের জন্য। হয়তো বা 10 মাস পরে যদি আবার সেন্ট মার্টিন উন্মুক্ত করা হয়, তখন আবার আমরা আসব। তখন হয়তোবা যদি সেরাদ্বীপে যাওয়ার অনুমতি থাকে তাও আমরা যাব। এখন অনুমতি পাই নাই বিদায় সেরাদ্বীপ যাইতে পারি নাই। তো ইতিমধ্যে সেন্ট মার্টিনের কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিছি, আপনারা দেখবেন। আপনাদের প্রয়োজনীয় কোনো তথ্য হয়তোবা আমার ভিডিও থেকে পেতেও পারেন। তো আমি আজকে এই পর্যন্ত কিভাবে আসলাম আপনাদেরকে সবকিছু বলবো এই ভিডিওতে। আমরা যেহেতু অনেক লোক এবং সবাই আমরা ব্যাচেলর আসছি, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যানবাহনটা আমাদের ম্যাটার করে না, আমরা হাঁটতেও পারি। তো আমরা গতকালকে এখানে আসছিলাম হচ্ছে সাইকেল, যে ভাই চালাচ্ছে এই বাইসাইকেলটা নিয়ে আসছিলাম। তো বাইসাইকেলগুলো আপনারা পাবেন হচ্ছে দক্ষিণ বিচে, মানে জেটি ঘাট থেকে নেমে যে হোটেল রিসোর্টগুলো আছে একদম বাজারের কাছে, প্রাইমারি স্কুলের কাছে বা বড় মসজিদের কাছে, ওই রাস্তাগুলোতে এই সাইকেলগুলো পাবেন। 30 থেকে 40 টাকা ঘন্টা নিবে ভাড়া। আপনি নিজের বাইসাইকেল নিজে চালায় সেন্ট মার্টিনের গ্রামের ভিতর দিয়েও আসতে পারবেন এখানে সোজা, নয়তো বা আপনি বিচ ধরেও কিন্তু আসতে পারবেন। পুরো সেন্ট মার্টিনটা কিন্তু 7.5 থেকে 8 কিলোমিটার মাত্র, আপনারা বিচ ঘুরে ঘুরে কিন্তু এখানে চলে আসতে পারবেন। তো আমরা পরশু দিন আমরা আসছিলাম বাইসাইকেল নিয়ে। আর গতকালকে আমরা আসছি হচ্ছে, আমরা যে রিসোর্টে ছিলাম একদম প্রাইমারি স্কুলের গলিতে, সেই রিসোর্ট থেকে আমরা একটা ট্রলার রিজার্ভ করি, যে ওই পাশটা দিয়া, সমুদ্রের ওই পাশটা দিয়া ট্রলারে করে একদম আমরা চলে গেছিলাম সেরাদ্বীপের প্রায় কাছাকাছি। মানে সমুদ্রের মধ্যে থেকেই যতটুক পর্যন্ত যাওয়া যায়, যতটুক পর্যন্ত কোস্টগার্ড মানে বাধা দেয় নাই, অতটুক পর্যন্ত আমরা গেছি। একদম ওই পাশটাতে ওই যে একটা নৌবাহিনীর ট্রলার, শিপ দেখা যাচ্ছে, ঠিক ওই পর্যন্ত গিয়ে আমরা ওইখানে কিছুক্ষণ দাঁড়ায় থেকে এখানের ছবি ভিডিও আমরা সুন্দর মুহূর্তগুলো ধারণ করে নিছি। গতকালকে আমরা গতকালকে যে ট্রলারটি ভাড়া করছিলাম, সেই ট্রলারের বুটের ভিডিও আমার কাছে এখানে চ্যানেলে দেওয়া থাকবে, আমার পেজে দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, নেবেন। তো আমাদের ওই বুট ভাড়াটা পড়ছিল আসলে 5,000 টাকা, ওনারা 6 থেকে 7,000 টাকা প্রাইস চায়, এবং বিভিন্ন বুটের কোয়ালিটি অনুযায়ী কিন্তু বিভিন্ন প্রাইস থাকে। এবার 5,000 টাকায় আমি কি পাইছি, 5,000 টাকায় আমি সেরাদ্বীপ দূর থেকে দেখছি। এখানে সুন্দরবন নামখ্যাত, যে সুন্দরবনের মতো একটি সুন্দর জায়গা, সুন্দরবনের সুন্দরী গাছ, তো সুন্দরবন নিজুম দ্বীপ দেখছি, আগন্ত বীজ দেখছি, তারপর লাস্টে আমরা দারুচিনি দ্বীপ কিন্তু চলে গেছি। কিন্তু ওর মতো কি কইলে আমি টেরও পাইলাম না। কি কইলা তুমি ভাই? এখানে নাম হলে সুন্দরবন, এখানে তার সিংবাদ আছে, সিংবাদ রিসোর্ট আছে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে এলাকার লোকাল ছেলে, এখানে একটা রিসোর্ট আছে সিংবাদ, যে রিসোর্ট ইতিমধ্যে আমি গতবার এসে রাত্রি যাপন, এই রিসোর্টটার কথাই কিন্তু বললো। তো হচ্ছে ছোট ভাই, নাম কি তোমার ভাইয়া? আব্দুল্লাহ ভাইয়া। আব্দুল্লাহ, তুমি কি করো এখানে? এখানে আমি ছবি তুলি, গান গাই। গান গাও? মাশাআল্লাহ, একলি গান শোনাও তো। এই চাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, রূপ দেখি আমন কিঞ্জরাই সুখের পনে, পতাম যদি তাইকে যাইতে সাগরের পারে, কাটাই দিতাম জীবন। এটা ওকে। তো আব্দুল্লাহ কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, আব্দুল্লাহ কিন্তু ইতিমধ্যে আমাকে একটা গান শোনাইছে। তোমাদের বাড়ি কোথায়? দক্ষিণ পাড়া, মানে এই দক্ষিণ পাড়ায় তোমার লোকাল একদম তুমি? তো আব্দুল্লাহর বাড়ি সেন্ট মার্টিনে, সেন্ট মার্টিনের স্থানীয় ছেলে, দক্ষিণ পাড়া থাকে সে। ওরা ছবি তুলে, আপনারা ভ্রমণ পিপাসী যারা আসেন ওদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু এরকম ছোট ছোট অনেক বাচ্চারা এখানে আছে। তো
আচ্ছা, কালকের দিন পর তো সেন্ট মার্টিন বন্ধ, হ্যাঁ ভাইয়া। তখন তুমি কি করবা, কি কাজ ভাইয়া করবা? আমরা দেখবো না ভাইয়া, কি করবো আমরা? আমাদেরকে দেখবা না, এটার জন্য কি তোমাদের কষ্ট লাগবে না ভালো লাগবে? কষ্ট লাগবে ভাইয়া, কেন? আপনারা আসলে আমরা চলে, আপনারা না আসলে আমরা কি চলবে? মানে আমরা আসলে তোমরা চলো, বিষয়টা মানে কি বুঝাইলা? এটা মানে আপনারা আসলে টাকা কামাইতে পারি, আপনারা না আসলে আমরা কি করবো? আমরা আসলে আমাদের মাধ্যমে তোমরা কিছু ইনকাম করতে পারো, পরিবারের একটা আয়ের উৎস হয়, তাই তো? হ্যাঁ। এখন আসলে আমরাও কিন্তু চাই আসতে, কারণ আমরা কিন্তু ভ্রমণ করার পাগল, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু সরকারি ভাবে কিছু বিধিনিষেধ থাকে, এই জন্য কিন্তু আসলে আমরা আসতে পারি না। তো কালকে যদি পরশুদিন সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু প্রায় আবার 10 মাস তোমাদের অপেক্ষা করা লাগবে। হ্যাঁ। এই 10 মাস তোমরা আসলে তোমাদের পরিবার কিভাবে চালাবা? আমরা মাছ ধরবো, মাছ ধরে আসলে এই গভীর সমুদ্রে যায় মাছ ধরবা? হ্যাঁ। তুমিও যাবে মাছ ধরতে? আমরা যাই না, এখানে জাল বসে, এখানে জাল বসাও? আমার আব্বু জাল বসে। মাশাআল্লাহ, তো ওর বাবা কিন্তু জাল বসায়। তো সেন্ট মার্টিনের আর দ্বীপের কিন্তু মেইন পেশা হচ্ছে মাছ শিকার করা, ওরা কিন্তু মাছ ধরে। আর সেন্ট মার্টিনে কিন্তু মাছের দাম তুলনামূলক খুবই কম অন্যান্য জায়গা থেকে। তো আব্দুল্লাহর সাথে কথা বলে আসলে ভালো লাগছে। তুমি কি কিছু বলতে চাও, আমার দর্শকদেরকে কিছু কইতে চাও সেন্ট মার্টিন আসার জন্য? এখানে দর্শক দেখতে পারেন, আমি আপনারা কইতাছি দর্শক, এটা সিনবাতে, এটা সিনবাত রিসোর্ট আছে সুন্দরবনের কাছে, অনেক সুন্দর। আচ্ছা আমি গান জানি আর কানের। আচ্ছা, তো আসলে আপনাদেরকে গান শোনাবে, আপনারা আসবেন। আর সেন্ট মার্টিনের মানুষ আসলে ভালো, সব জায়গায় ভালো মিলাই কিন্তু, তো সব জায়গায় কিন্তু আসলে ভালো মন্দ মিলাই মানুষ আছে। আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন, সে কিন্তু আপনার সাথে ঠিক এরকম ব্যবহারই করবে। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে মোটামুটি ভাইরাল রিসোর্ট সিংবাদ। এই সিংবাদ একটু একটু আপনাদেরকে দেখাই, যদিও আমি এটা কোনো স্পন্সর ভিডিও না, এমনি জাস্ট ভাল লাগার থেকে ভিডিওটা করা। ওকে, দেখি সিংবাদে। তো এই মুহূর্তে আমার সাথে কিন্তু আছে মেহেদি, আছে আনিস ভাই, আর বাকি সবাই রুমে আছে, উত্তর বিচে আছে, পশ্চিম বিচে আছে, যা যার মতো ঘুরতেছে। তো এটা হচ্ছে সিংবাদ রিসোর্ট। সিংবাদ রিসোর্ট কিন্তু সেন্ট মার্টিনের একটি ব্যয়বহুল রিসোর্ট। তো ব্যয়বহুল রিসোর্টে ব্যয়বহুল যারা লোক তারাই আসে, আমরা মধ্যবিত্ত মানুষ হয়তো আমরা আসতে পারি না। তো আমি সেন্ট মার্টিনে যে তথ্যগুলো আপনাদেরকে দিতে চাইছিলাম বা দেওয়া শুরু করছিলাম, 3টা ওয়েতে আমরা এখানে আসছি 3 দিন। প্রথম দিন আসছি বাইসাইকেলে, 30 থেকে 40 টাকা ঘন্টা করে আপনি পুরো সেন্ট মার্টিন ঘুরতে পারবেন। দ্বিতীয় দিন 5,000 টাকা একটা ভোট রিজার্ভ করে আমরা 14 জন আসছি। আমরা ঘুরছি সেরাদ্বীপ, নিজুম দ্বীপ, সুন্দরবন, আগন্ত বিচ, লাস্টে আমরা দারুচিনি দ্বীপ গিয়ে গোসল টোসল করে চলে গেছি আমরা আমাদের হোটেলে। আজকে আমরা সকাল 8টার সময় আমরা একটি বাইক ভাড়া করছি, 350 টাকা ঘন্টায়। ওরা 500 টাকা চায়, 200, 250, 300, এক এক সময় এক এক রেটে, ওদের মর্জি মতো যখন আপনাকে যেভাবে বেটার মনে করে এইভাবে কিন্তু ওনারা বাইকগুলো ভাড়া দেয়। তো আমরা 350 টাকা দিয়ে একটি বাইকে করে 3 জন চলে আসছি। অবশ্যই বাইকটি ভাড়া নেওয়ার সময় বাইকটি সুন্দর মতো ভিডিও করে নেবেন, বাইকে কোথাও ভাঙ্গাচোরা আছে কিনা, কারণ আমরা ভ্রমণ করতে এসে কারোর সাথে গ্যাঞ্জামে লিপ্ত হইতে চাই না। এই জন্য আপনার আমার নিরাপত্তার স্বার্থে কিন্তু যেই বাহনটাই আপনি ভাড়া নেবেন সেই বাহনটাকে ভিডিও করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে 3টা একদম পার্সোনাল আসার কথা আমি বললাম। এবার আসি আমরা লোকালে। লোকালে যদি আসি, ওইখানে অটো পাওয়া যায় বাজারে, 1 জন 2 জন 3 জন যে কয়জনই হন, জন প্রতি 150, 180 থেকে 200 টাকা আপ ডাউনে আপনারা আসতে পারবেন। আসা এবং যাওয়া আনলিমিটেড সময় থাকে, এসে আপনারা ভ্রমণ করতে পারবেন সেরাদ্বীপের আশেপাশে। সেরাদ্বীপ যেহেতু যাওয়া নিষিদ্ধ। তো খুব সুন্দর একটি ভিউতে কিন্তু আছি সিংবাদ রিসোর্টের একদম রাস্তায়। আমি যদি আপনাদেরকে বলি, এই যে আমরা কিন্তু একটা বাঁশের কাঠের পুলে আছি, পুলের নিচে দিয়ে কিন্তু পানি আসে, অতিরিক্ত জোয়ারের সময় এদিক দিয়ে পানি বইরা যায়। তো তো সিজনে আসলে আমরা চেষ্টা করলেও কিন্তু এই সিজনে আর আসতে পারবো না। আগামী সিজনে যদি সেন্ট মার্টিন খোলা হয়, তাহলে হয়তো বা ওই সিজনে আমরা আবারও ফিরে আসবো সেন্ট মার্টিনের ভ্রমণে। এবং সেন্ট মার্টিন কিন্তু আমাদের একটি আবেগের জায়গা এবং খুব ভালো লাগার একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সেন্ট মার্টিন। আসবেন অবশ্যই। সেন্ট মার্টিন কিন্তু দাঁড়িয়ে আছে বিভিন্ন পাথর, সাদা পাথর, কালো পাথর এবং হচ্ছে প্রবালের উপর নির্ভর করে। তো আমরা যারা ভ্রমণ পিপাসে আসবো, আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব এখানকার প্রাকৃতিক যে সম্পদ আছে, প্রবাল যেন আমরা ধ্বংস না করি, আমরা যেন ব্যাগে করে প্রবাল না নিয়ে যাই, কোনো ধরনের পাথর যেন না নিয়ে যাই। তাহলে কিন্তু এই বিচে করছি কোনো ধরনের সমস্যা হবে না এই সেন্ট মার্টিন দ্বীপে। আসলে সিংবাদ রিসোর্টটি কিন্তু খুবই সুন্দর। এই যে এরকম বিভিন্ন মানের কটেজ আছে, এখানে তাঁবু আছে, আপনারা চাইলে ক্যাম্পিংও করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। খুবই সুন্দর একটা রিসোর্ট। যাই হোক,
রিসোর্টটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা এখানে ভ্রমণ করতে আসছি, আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই পেজের সাথে থাকলে, আমার ইউটিউবের ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো বা ভ্রমণের অনেক তথ্য আমার কাছে পেয়ে যেতে পারেন। তো সেন্ট মার্টিনের সেরাদ্বীপ থেকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।